জয় হিন্দ বন্ধুরা, আমি আজকে চায়নার কূটনৈতিক কার্যকলাপ সম্বন্ধে আপনাদের সামনে পেশ করব। 2020 আমি গলওয়ান ঘাটিতে একটা ইনফিনিটি ইউনিটের সঙ্গে পোস্টিং ছিলাম। ইনফিনিটি ইউনিটের সঙ্গে আমি অ্যাজ এ ফার্স্ট এডার হিসেবে পোস্টেড ছিলাম। আপনারা জানেন না, চায়না বর্ডারে না ভারত না চায়না তারা কোনো সময় বন্দুক নিয়ে পাহারা দিতে পারে না। তাদের একটা চুক্তি করা আছে, দু দলই লাঠি জাতীয় কিছু জিনিস নিয়ে সব সময় পাহারা দেবে। আর 2020 সালের এমনই একদিন চায়না হঠাৎ আমাদের সীমা পেরিয়ে ভারতের কাছে চলে আসে ভারতের সৈনিকদের মারধর করার জন্য। কিন্তু ভারতের সৈনিকরা পাল্টা আঘাত হানে। তাদের মধ্যে একজন, সেখানে ভারতের সৈনিক পাঞ্জাব রেজিমেন্ট, জাট রেজিমেন্ট তাদের চীনা সৈনিকদের লাঠি মেরে 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 একদম সীমানা পার করে দিয়েছে। কিন্তু দুদিন পরেই গলওয়ান ঘাটিতে প্যাংগং লেকে চাইনিজ লিবারেশন আর্মি তারা ভারতের প্রায় 20 জন সৈনিককে ঠান্ডা জলে গলা ডুবিয়ে মেরে দেয়। তার বদলে ভারতও প্রায় 40 জন চাইনিজ আর্মিকে লাঠি পেটা করে তাদেরকে একবারে গুড়িয়ে ফেলে। আমাদের ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান ডিফেন্স সিস্টেম শক্তিশালী না হতো তবে এই পাল্টা প্রত্যাঘাত হানতে পারতো না। আমি একমাত্র প্রত্যক্ষদর্শী আপনাদের সামনে। আর আমার এই ইনফরমেশনটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আরও এরকম ছোট ছোট ইনফরমেশন পেতে আমাকে লাইক করুন আর ফলো করুন, সাবস্ক্রাইবও করে দিন। জয় হিন্দ, ভারত মাতা কি।